আজকে একটা কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য গল্প বলি, শুনবেন? গল্পটি হচ্ছে অলোকেশবাবুকে নিয়ে। অলোকেশবাবুর, ধরুন অলোকেশবাবুর গোপন অ্যাফেয়ার, গল্পটার নাম দিলাম। অলোকেশবাবু এই অভিসারের ব্যাপারটা বাড়ির লোকেরা ঠাড়ে ঠোড়ে আন্দাজ করে, কিন্তু কেউ ঠিক বুঝে উঠতে পারে না। অলোকেশবাবুর বাড়িতে তার সন্দিগ্ধ স্ত্রী, কলেজ পড়ুয়া ছেলে আর স্কুলে পড়া একটি মেয়ে আছে। অলোকেশবাবুর বউ তার স্বভাব জানে, তাই তার ওপর কড়া নজর রাখে। কলেজে পড়া যে ছেলেটি আছে সে ঠাড়ে ঠোড়ে বাবার দিকে নজর রাখে, কিন্তু খুব একটা মুখে কিছু বলে না। কিন্তু অলোকেশবাবুর চিন্তা হচ্ছে ওই স্কুলে পড়া বাচ্চা মেয়েটিকে নিয়ে। বাচ্চা মেয়েটি যেন এক কঠোর নজরে বাবাকে সব সময় বন্দি করে রাখে, এবং ছেলেগুলো সাধারণত মায়ের চামচা হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য। মেয়েটি মায়ের ন্যাওটা, এবং সমস্ত তথ্য জোগাড় করে মেয়েটি গিয়ে মায়ের কাছে পৌঁছে দেয়। তাই অলোকেশবাবু একটু বাচ্চা মেয়েটিকেই সমঝে চলেন। কিন্তু প্রতিবারের এই অভিসারের পর, অলোকেশবাবুর যে অভিসার হয় সেই অভিসারের পর তিনি সবচেয়ে তার জন্য একটু ভয় পেয়ে থাকেন ওই বাচ্চা মেয়েটিকে। ছোট হলে কি হবে, অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা তার, মানে ওই মেয়েটির। কতবার যে বাড়ি ফিরে মেয়ের হাতে ধরা পড়তে পড়তে তিনি বেঁচে গিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। তিনি দিব্যি কাজকর্ম সেরে নিপাট ভালো মানুষের মতো ঘরে ঢুকে দেখেছেন মেয়ে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তার সেই দৃষ্টি এত তীক্ষ্ণ যে অলোকেশবাবু মাঝে মধ্যে চমকে যান। তিনি মাঝে মধ্যে বাচ্চার মেয়েটির চোখে চোখ রেখে জিজ্ঞেস করেন, কিছু বলবি? কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না, একটা ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুধুমাত্র। তারপর মনে হয় সাহস টাহস জোগাড় করে গলা টলা ঝেড়ে যতদূর পারেন স্বাভাবিক গলায় মেয়ের দিকে তাকিয়ে তিনি বলেন, ক্যাডবেরি খাবি? মেয়েটি তাতেও কোনো উত্তর দেয় না, এবং মেয়েটি চোখও সরিয়ে নেয় না। এই ব্যাপারটাকে তিনি বড্ড ভয় পান। হাঁটু দুর্বল লাগে যেন সেই সময় মনে হয় যে মেয়েটি বোধহয় সব বুঝে গেছে। সপ্তাহের অন্য দিনগুলোতে যা হোক তা হোক করে কেটে যায়, কিন্তু অফিস শেষ হবার শনিবারটাও তিনি কাটিয়ে দেন, কিন্তু রবিবারটা প্রেয়সীর কাছে না যেতে পারলে তার যেন মনে হয় সপ্তাহটা আর কাটলো না। অফিস ফেরত প্রেয়সীর ওখান থেকে অল্প ঢু মেরে আসাটা তার একটা নিত্যদিনের অভ্যাস। শনিবারটাও তিনি কোনো ক্রমে কাটিয়ে দিলে, কিন্তু রবিবারটা তিনি পারেন না। যে কোনো ছুতোয় ওখানে গিয়ে লম্বা সময় উপভোগের জন্য মন একটা উসখুস উসখুস করতেই থাকে। আজকেও বহু বাহানা করে সকাল থেকে অনেক ঘুঁটি সাজিয়ে তিনি গুটি গুটি রবিবার বিকেলে গাড়ি নিয়ে বেরোলেন। বড় রাস্তার মোড়ে গাড়ি রেখে 3.5 মিনিট হেঁটে বাঁদিকের লম্বা গলিটা গিয়ে শেষ মাথায় গোলাপি বাড়িটার একতলায় গিয়ে তিনি ঢুকলেন। মনটা খুশিতে যেন ভরে গেল। এই তো জীবন, একটা ভরভরন্ত সংসার, নিশ্চিন্ত রোজগারের পর, আর এই জিনিসটাই তো তিনি চান। বয়স যত বাড়ছে তত বাড়ছে এই টান। এদিক ওদিক তাকিয়ে দেখে নিয়ে টুক করে ঢুকে পড়লেন ওই গোলাপি বাড়িটার একতলায়। প্রচুর লোকজন চারদিকে, তার মধ্যেই একটা টেবিল টেনে তিনি বসে হাঁক মারলেন, কই দেখি 4টে হিঙের কচুরি, 2টো সিঙাড়া আর 4টে ছানার জিলিপি নিয়ে এসো তো। আসলে অলোকেশবাবুর বয়স হয়েছে, তাই প্রেশার, সুগার ইত্যাদি বেড়ে যাওয়ার ভয়ে বাড়িতে খাওয়া দাওয়ায় ভীষণ রেস্ট্রিকশন। ভালো খাবার বিশেষ কিছু তার কপালে আর জোটে না। বাড়ির লোকজনের কঠোর নিরাপত্তার বেড়ি ডিঙিয়ে তিনি তাই এই প্রেয়সী মিষ্টান্ন ভাণ্ডারে একবার না একবার ঢু না মারলে তার যেন সারাটা সপ্তাহ কাটে না। এই গোলাপি বাড়িটাতেই আছে প্রেয়সী মিষ্টান্ন ভাণ্ডার, সকল প্রকার মিষ্টান্ন ও মুখরোচক খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এর তিনি একমাত্র ভক্ত, তাই সপ্তাহে অন্তত একটা দিন এই প্রেয়সীর কাছে না এলে তার যেন সপ্তাহ কাটে না। আপনারও আছে নাকি?
এরকম প্রেয়সী মিষ্টান্ন ভাণ্ডার যদি থেকে থাকে, অথবা যদি এরকম লুকিয়ে চুরিয়ে খেয়ে থাকেন, অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি অপেক্ষায় রইলাম।